বাজারে এখন টমেটো অনেক কম দামে বিক্রি হচ্ছে। তো এখনই সময় বছর জুড়ে সংরক্ষণ করার টমেটো সস তৈরি করে রেখে দেওয়ার সময়। তো বন্ধুরা, আমার মতো কে কে আছো টমেটো সস তোমরা সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখো? আমি কিন্তু বছরের এই সময়টায় ১ বছরের জন্য একদম সুন্দর মতো টমেটো সস সংরক্ষণ করে তৈরি করে রেখে দেই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সারা বছর কিভাবে সংরক্ষণ করবে টমেটো সস তৈরি করে, সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল লিজাস ব্লগ। প্রথমে আমি এখানে নিয়েছি প্রায় ২.৫ কিলো টমেটো নিয়েছি। এখন আমি টমেটোটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি নিগড়িয়ে এভাবে ৪ ফালি করে কেটে নিব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিয়েছি। এখন আমি এই টমেটোগুলো সুন্দর করে সবগুলো টমেটো কেটে নিব। আর অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখে শিখে নিবে। তো এখন আমার টমেটোগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি ভিনেগার দিয়ে দিলাম ছোট ১ বোতল, মানে সাদা সিরকাটা দেওয়ার কারণ হচ্ছে সারা বছরেও টমেটো সসটা একটু নষ্ট হবে না। এখন আমি টমেটো কিউব করার মধ্যে ভিনেগারটা পুরোটা ঢেলে দিব। তো বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবে ৫ কিলো টমেটো নিলে অবশ্যই ৫০০ গ্রামের ভিনেগার দিবে। এখানে ২৫০ গ্রাম ভিনেগার আছে। তো হিসাবটা আমি তোমাদের বোঝার জন্য বলে দিলাম। এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণের একটু লবণ দিয়ে দিলাম, প্রায় হাফ চামচের থেকে একটু কম। আর আমি এখন দিয়ে দিব প্রায় ৩ কাপ চিনিটা আমি এখানে প্রথমত কম দিব, পরে আবার যখন যদি চেখে দেখি লাগবে তখন আমি আবার পরে চিনিটা ব্যবহার করব। এখন আমি চুলোয় বসিয়ে দিলাম। চুলোয় আমি একদম হাই হিটে বসিয়ে দিব, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এখানে কোনো প্রকার পানি দিবে না, যেহেতু ভিনেগার আছে। তারপর চিনির থেকে প্রচুর পানি বের হবে, টমেটোর থেকে অনেক পানি উঠে যাবে। প্রায় ৫ মিনিট পর আমি ঢাকনাটা তুলে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখো, প্রচুর পরিমাণে পানি উঠে গিয়েছে। এই পানিগুলো ভালো মতো আরও কমে যাবে আর টমেটোটা একদম সিদ্ধ হয়ে মমের মতো নরম হয়ে যেতে হবে। তৈরি হয়ে গেছে আমার টমেটো সিদ্ধ করা। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এক কড়াই পুরোটা ভরে গিয়েছিল, সিদ্ধ হয়ে কতটা কমে গেছে। এখন আমি ঠান্ডা হতে দিব ২-৩ ঘন্টার জন্য। ২-৩ ঘন্টার পর আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ব্লেন্ডার জারে সবগুলো টমেটো ব্লেন্ডিং করে নিব। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি ব্লেন্ডার জারে সুন্দর করে দিয়ে তারপর আমি সুন্দর মতো ব্লেন্ডিং করার পর ভালো মতো একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ব্লেন্ডিং করা হয়ে গেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে সুন্দর করে ধৈর্য সহকারে ছেঁকে নিতে হবে, যেন কোনো প্রকার কোনো আঁশ কিংবা টমেটোর মানে স্কিনের চামড়াটা যেন না থাকে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সবগুলো একদম টমেটো সসগুলো ছাঁকা হয়ে গিয়েছে। আর এই যে টমেটোর বিচিগুলো সম্পূর্ণ রয়ে গেছে।
তৈরি হয়ে গেল টমেটোর একদম পিউরি। এখন আমার এই টমেটো সসটা তৈরি করতে লাগবে, টমেটো সসের জন্য টক লবণটা অবশ্যই লাগবে। এটা হচ্ছে টক লবণ। বাজারে যে কোনো মুদি দোকানে গিয়ে বললেই হবে যে টক লবণ আছে কিনা, যে কোনো মুদি দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। তারপরে লাগবে হলো এখানে আমার শুকনো মরিচের গুঁড়ো, তারপরে লাগবে হলো গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি ঝাল না খেতে চাও তাহলে যে কোনো একটা দিতে পারো। এখানে লাগছে হলো তেঁতুলের কাঁধ, মানে তেঁতুলটাকে গুলিয়ে কাঁধ তৈরি করে নিয়েছি। এখন আমি রান্নাঘরে চলে আসছি। পাত্রে আমি সুন্দর করে যে পিউরিটা, টমেটোর পিউরিটা ব্লেন্ডিং করে ছেঁকে নিয়েছিলাম দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে এখানে আমি 1 টেবিল চামচ লাল শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, মানে এখানে টমেটোর যে কালারটা আছে সেটাতে দেওয়াই এরকম সুন্দর একটা কালার তৈরি হয়ে যাবে। এখন আমি টমেটোর মধ্যে তেঁতুলের কাঁধটা দিয়ে দিলাম। ভালো মতো নাড়াচাড়া করার পর ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এখন আমি দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের ফাঁকি। তোমরা যদি ঝাল না খেতে চাও বন্ধুরা তাহলে অবশ্যই এটাকে স্কিপ করবে। আর আমি এখন দিয়ে দিব 2.5 কিলো টমেটো সসে আমি দিয়ে দেব 1 চামচ টক লবণ। এই টক লবণটা দিলে একদম দোকানের মতন ফ্লেভার, একদম খেতে স্বাদে একদম সেম দোকানের মতন হবে। তো অবশ্যই বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ফলো করে বছরের সংরক্ষণ করো তাহলে দেখবে তোমাদের সারা বছরের টমেটো সস একদম সেম থাকবে। আর এখানে অনেকেই কর্নফ্লাওয়ার গুলিয়ে দেয়, কিন্তু আমি এখানে কোনো কর্নফ্লাওয়ার দিব না। একদম পিউরিটা একদম ন্যাচারাল যেভাবে মানে খাওয়ার যোগ্য সেভাবেই আমি এটাকে টমেটো সসটাকে তৈরি করে নিচ্ছি। অনবরত নাড়াচাড়া করে একদম ঘনত্ব করে নিতে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার টমেটো সসের কালারটা একদম সুন্দর একটা কালার চলে এসেছে, তৈরি হয়ে গেছে আমার ঠান্ডা হয়ে গেছে। এখন আমি সার্ভিং ডিশে বেড়ে তোমাদেরকে দেখাচ্ছি কি ঘনত্ব হয়ে গিয়েছে। ইচ্ছে করলে তোমরা টমেটো সসের বোতলে ভরে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারো। তো যে কোনো প্লাস্টিকের বোতল কিংবা কাচের বোতলে সব কিছুতে কিংবা প্লাস্টিকের বাটিতেও ভরে সংরক্ষণ করতে পারো। তো বন্ধুরা এই যে তৈরি হয়ে গেছে মজাদার টমেটো সস। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই আমার পেজটাকে ফলো করে লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থাকবে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।